বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। উপস্থিত উদ্যোগার আয়োজিত জনাব মোহাম্মদ বাসামিয়া ফকিরের ব্যবস্থাপনায় আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় জনাব মোহাম্মদ আলমগীর ইসলাম বৈদি ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই নূরানি ইরফানি মিরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র দিন, পবিত্র মুহূর্ত, পবিত্র সময়ে আকায়ে নামদার তাজদারে মদিনা সুরুরে কলব সিনা হযরতে সৈয়দুনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে সবাই আজকের এই নূরানি ইরফানি মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে যেন আল্লাহ কবুল করে, সেই লক্ষ্যে মাহফিলের প্রতি অগ্রসর হওয়ার জন্য সবার প্রতি সবিনয় অনুরোধ করব। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতের একটি শব্দ দ্বারা আমার আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে সকলের কাছ থেকে আলাদা করে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভ্রমণ এবং উর্দু জগতের ভ্রমণকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে বুঝিয়ে দিলেন। ইসরা বলা হয় যেটাকে, ইসরা থেকে এসেছে আসরা। আসরা শব্দের অর্থ হয় ভ্রমণ, যে ভ্রমণ উর্দু জগতে হয়েছে। ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই পথ, ওটাকে বলা হয় আসরা। এর পরের মসজিদে আকসা থেকে লামাকান পর্যন্ত যেটা হয় ওটাকে বলা হয় মেরাজ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ মেরাজ কেন করিয়েছেন, সেই বিষয়টা যদি একটু উল্লেখ করতে যায় তাহলে দেখা যায় আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন, যার নাম ছিলেন হযরতে সাইয়্যিদা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে সময় আল্লাহর প্রিয় রাসূলের কাছে আর কোনো স্ত্রী ছিল না, একমাত্র স্ত্রী ছিল যার নাম ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি বেশি ভালোবাসতেন। নিজের জীবনের যত সম্পত্তি, ধন দৌলত, যৌবনতাকে নবীজির প্রেমে কুরবান করে দিয়েছেন। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সবকিছু উৎসর্গ করে দিয়ে আমার নবীকে এত বেশি ভালোবাসতেন। আমার নবী তার প্রেমে এমন ভাবে মুগ্ধ ছিল, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবাসতেন, আমার নবীও তাকে সেইভাবে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন না? বাবুরা সবাই একটু সামনের দিকে চলে আসো, আর একটু সামনের দিকে চলে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতগুলি ইসলামের মধ্যে যুদ্ধ রয়েছে, জীবদ্দশায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় যতগুলি যুদ্ধ হয়েছিল, যতগুলি যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন, সকল যুদ্ধের মধ্যে ঘর থেকে মহিলারা পর্দার আড়াল থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে যত রকম সাহায্য সহযোগিতা দরকার আমার নবীজিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত সাহায্য সহযোগিতা আমার নবীকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। শুধু তাই নয়, আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, আমার নবীও তাকে ভালোবাসতেন। সেটা ঘরের মধ্যে বিবি ছিল একজন, বাহিরে আমার নবীকে যিনি বেশি ভালোবাসতেন তার নাম ছিল খাজা আবু তালেব, যিনি কুরাইশ বংশের সরদার ছিলেন। সুবহানাল্লাহ বলো না বাবুরা? একটু এদিকে দেখো, আমার মুখে মুখে আমার দিকে তাকিয়ে বল, আমার সাথে সাথে কথা বলবে। জোরে বলি একবার সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘরের বাইরে যিনি বেশি ভালোবাসতেন, যিনি আমার নবীজির আম্মা জানের ইন্তেকালের পর, মা আমেনার ইন্তেকালের পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনার দায়িত্ব যিনি নিলেন, ইনি আমার নবীর চাচা খাজা আবু তালেব, যিনি ছিলেন কুরাইশ বংশের সরদার। সুবহানাল্লাহ বলি না। আমার নবীজিকে বেশি বেশি ভালোবাসতেন। হঠাৎ করে দেখা যায় ইসলামের হিজরি বর্ষ 620 হিজরিতে হঠাৎ করে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অপরদিকে আমার নবীর প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুইজন ইন্তেকাল করার পর আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মনটা মক্কার জমিনে আর বসছে না, এত বেশি কষ্ট পেয়েছে। দুনিয়ার জমিন থেকে দুইজন ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছে। একদিকে ঘরের অন্ধকার, অপরদিকে বাহিরে অন্ধকার। বাহিরে অন্ধকার চাচা ইন্তেকাল করেছে খাজা আবু তালেব, যিনি আমার নবীকে লালন পালন করার দায়িত্ব নিয়েছেন। অপরদিকে ঘরে ইন্তেকাল করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীকে ঘরের মধ্যে বেশি ভালোবাসতেন। ঘর অন্ধকার হয়ে গেল, বাহিরেও অন্ধকার হয়ে গেল। আমার নবীজির মন স্থির হচ্ছে না কোনোভাবে। নবীজি মক্কার জমিনে স্থিরভাবে থাকতে পারছে না। আমার নবী সিদ্ধান্ত নিলেন, আমি নবী আর মক্কার জমিনে বসে থাকবো না। সুবহানাল্লাহ বলি, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমি ঘরের মধ্যে বসে থাকবো না, মক্কার জমিনের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমি নবী ইসলাম প্রচারে, ইসলামের দাওয়াত নিয়ে মক্কা ত্যাগ করে তায়েফের জমিনে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ নিলেন। সাহাবায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিয়ে মিটিং বসে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে সিদ্ধান্ত নিলেন, ওগো আমার সাহাবা, আমি মক্কার জমিনে থাকতে চাচ্ছি না। ইসলাম প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য আমি নবী মক্কা ত্যাগ করে তায়েফের জমিনে চলে যাব। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রস্তুতি নিলেন, আমি নবী মক্কায় থাকবো না, তায়েফের জমিনে চলে যাব ইসলাম প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী যখন তায়েফের জমিনে যাওয়ার জন্য রওনা হলেন, তায়েফের মানুষ জানতে পারলেন, তায়েফের মধ্যে একটা চড়াচড়ি হয়ে গেল, একটা সংবাদ চড়াচড়ি হয়ে গেল, নবীজি তায়েফের জমিনে যাচ্ছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষ এত বড় মুনাফিক ছিল, এত বড় শয়তান ছিল তায়েফের ইহুদি মুশরিকরা। তারা যখন জানতে পারলো আমার নবীজি মক্কা ত্যাগ করে তায়েফের জমিনে যাচ্ছে দ্বীনের দাওয়াত নিয়ে, তায়েফের মানুষ তারা মিটিং ডাকলো তাদের সরদারকে নিয়ে। ইহুদিদের সরদার বসে তারা মিটিং এ বসলো। তারা যে জানতে পারলো আমার নবীজি মক্কা থেকে তায়েফে যাচ্ছে ইসলাম প্রচার করার জন্য, তারা জানতো আমার নবীর এলমের কাছে, আমার নবীর জ্ঞানের কাছে, আমার নবীর যুক্তির কাছে তারা পরাজিত হয়ে যাবে। এটা তারা সহ্য করতে পারতো না। তারা সিদ্ধান্ত নিল, মক্কা থেকে যে মুহাম্মদ আসবে, মক্কা থেকে যে মুহাম্মদ আসবে আমাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে, তোমরা শুনে রাখো, সকলে শুনে রাখো, আমরা তার সাথে দলিলে পারবো না, যুক্তিতে পারবো না, কথায় পারবো না, কোনো দিকে পারবো না। সে যখন আমাদেরকে ইসলামের দাওয়াত দিবে, আমরা ইসলামের দাওয়াত মুখে কবুল করব, অন্তরে স্বীকার করব না। অন্তরে থাকবে আমাদের ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, মূর্তি পূজার ধর্ম। আর মুখে মুখে নবীজির সাথে তারা স্বীকারোক্তি করতে লাগলো। তারা সিদ্ধান্ত নিলে মুখে স্বীকারোক্তি দিবে, অন্তরে মেনে নিবে না, কারণ তারা নবীজির কাছে, এলমের কাছে তারা পরাজিত হবে। শুধু তাই নয়, নবীজি যখন তায়েফ ছেড়ে মক্কার জমিনে চলে আসবে, তারা 500 গুন্ডা বাহিনী ভাড়া করে আমার নবীজিকে হত্যার উদ্দেশ্য, হত্যার প্রস্তুতি নিলেন। 500 গুন্ডা বাহিনী ভাড়া করে তারা রেখে দিলেন। নবীজি যখন তায়েফ ত্যাগ করে মক্কার জমিনে চলে আসবে, আসার পথে নবীজিকে তারা হত্যা করবে। জোরে বলি নাউযুবিল্লাহ, একটু জোরে বলি নাউযুবিল্লাহ। মুরব্বীরা যারা পিছনে বসে রয়েছেন সবাই যদি একটু সামনের দিকে আসেন তাহলে ভালো হয়। সবার প্রতি অনুরোধ করব, যদি সামনে আসেন একটু কথা বলেন, ভালো লাগবে। সবাই একটু যদি সামনের দিকে আসেন, বেয়াদবি কম আছে নিচ্ছি, সবাই যদি একটু সামনের দিকে চলে আসেন ভালো হবে। আমার নবীজি মক্কা ত্যাগ করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মক্কা থেকে তায়েফের জমিনে রওনা হলেন। তায়েফের মানুষও প্রস্তুতি নিয়ে নিলেন। আমার নবী তায়েফে গেলেন।
দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। তারা তায়েফের মানুষ, তারা সবাই মিলে আমার নবীর দ্বীনের দাওয়াতকে মুখে স্বীকারোক্তি দিচ্ছে। আমার নবী যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ তোমাদের রাসূল, এই কথা তারা মুখে মেনে নিচ্ছে, মুখে মুখে বলছে, কিন্তু তারা অন্তরে মেনে নিচ্ছে না। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন ধরে তায়েফের জমিনে কাটালেন। ইসলামের দাওয়াত দিতে 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 আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অশান্ত মন যখন শান্ত হলো, মক্কার জমিনে ফেরত আসবে এই প্রস্তুতি সাহাবায়ে কেরামদেরকে নিচ্ছে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে আসার প্রস্তুতি যখন নিলেন, তায়েফের ইহুদি মুশরিকরা প্রস্তুতি নিলেন, 500 গুন্ডা বাহিনী ভাড়া করে রাখলেন। 500 গুন্ডা বাহিনী ভাড়া করে তায়েফ এবং মক্কার বর্ডারের মধ্যে পাঠিয়ে দিলেন। কেন আল্লাহর নবী যখন মক্কা তায়েফ ত্যাগ করে মক্কার জমিনে পা রাখবে, তারা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। জোরে বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ, জোরে শরীফ করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। নবীজি যখন তায়েফ ত্যাগ করে মক্কার দিকে চলে আসছে, গুন্ডা বাহিনী প্রস্তুত, নবীজিকে হত্যা করবে, নবীজিকে আক্রমণ করবে। গুন্ডা বাহিনী যখন প্রস্তুত হলেন, আমার নবীজি তায়েফের বর্ডারে যখন আসলেন, ওই ইহুদি মুশরিকদের গুন্ডা বাহিনীরা নবীজির উপর আক্রমণ শুরু করলো, পাথর মারা শুরু করলো। নবীজির উপর পাথর মারা যখন নিক্ষেপ শুরু করলো, আমার নবীজির গায়ে একটি পাথরও তারা পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরাম সকল পাথর, সকল আঘাত আটকে নিয়েছে, একটি পাথর নবীজির গায়ে শরীর মোবারকের মধ্যে পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে চতুর্পাশে ঘিরে আমার নবীজিকে মাঝখানে রেখেছে, সকল আঘাত সাহাবায়ে কেরামদের গায়ের মধ্যে নিয়ে নিয়েছে। সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়ে গেছে। হঠাৎ করে তায়েফের এক মুশরিক একটা ইট, একটা পাথর, বড় একটা পাথর হাতের মধ্যে নিয়ে আমার নবীকে এমন ভাবে আঘাত করলো, হঠাৎ করে ওই পাথর নবীজির মাথা মোবারক তথা সের মোবারকে পড়ার সাথে সাথে আমার নবীজির সের মোবারক আলাদা হয়ে যায়, চিনে পড়ে যায়, রক্ত চলে আসতেছে, সের মোবারক আলাদা হয়ে যায়। আমার নবীজি বেহুশ হয়ে যায়, রক্ত পড়তেছে। আমার আল্লাহ দেরি করে নেই, বলে জিবরাইল তুমি কোথায়? বলে আমি আল্লাহ, আমি তো বাইতুল মামুর ফেরেশতাদের কাবায় বসে আছি। বলে জিবরাইল দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি যাও। আমার নবীজির শরীর মোবারকের সের মোবারকের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, খোদার কসম, আমি খোদা ওয়াদা দিচ্ছি তায়েফের জমিনকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আসলেন। জিবরাইল এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাকা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সের মোবারকের নিচে যখন দিলেন, সের মোবারকের নিচে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়তে দেয় নাই। নবীজির প্রত্যেকটা রক্ত সের মোবারকের রক্ত মাটিতে পড়ার আগে আগে জিবরাইল তার নূরের পাকা দিয়ে সব রক্ত ফাঁকার মধ্যে নিয়ে নিলেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সের মোবারকটা পড়লো একটা পাথরের উপর। সুবহানাল্লাহ বলি না? এনাম ভাই পরে চলে আসলে বলা হয়। সের মোবারক পড়লো একটা পাথরের উপর, একটা পাথর। ওই পাথরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পাথর তুমি কি পাথর? বলে হ্যাঁ আমি পাথর। বলে তুমি পাথর তো পাথর হইতা না, তুমি পাথর তো পাথর হইতা না, দুনিয়া হইতো না, আলো হইতো না, সূর্য হইতো না, চন্দ্র হইতো না, 18,000 মাখলুকাত, 80,000 আলম হইতো না। যেই নবীজি যদি দুনিয়ার জমিনে না আসতো কিছুই হইতো না। ওই নবীজির সের মোবারক তুমি পাথরের উপর পড়ে আছে, তুমি পাথর চেয়ে আছো, তুমি পাথর এখনই তাড়াতাড়ি আমার নবীজির বালিশ হয়ে যাও। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি মেরাজ কেন হয়েছে। মেরাজের আসরা শব্দের শানে নজুলটা, বর্ণনাটা আমি আপনাকে মেরাজের গোড়া থেকে নিয়ে আসতেছি, একটু যদি খেয়াল করেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সের মোবারকের নিচে যে পাথর ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সাথে সাথে পাথর দেরি করে নাই, পাথর তোলার মতো বালিশ হয়ে আমার নবীর সের মোবারকের নিচে পড়ে আছে। জোরে বলি না সুবহানাল্লাহ।
পাথর 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 বালিশ হয়ে গেছে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আজকে যারা বাতিল ফন্তিরা, ওয়াহাবি মওদুদি শিয়ারা আমার নবীজিকে আমাদের মতো, আমার আপনার মতো মানুষ বলে স্বীকার করতে চাই, তারা আমার নবীকে আমার আপনার মতো মানুষ বলতে চাই, তাদের শিক্ষা নেওয়া উচিত। আমার নবীজির ইচ্ছার মোবারক মাটিতে পড়ার সাথে সাথে পাথর পাথর ছিল না, পাথর তোলার মতো বালিশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমি আমার আপনার নিচে পাথর দিলে পাথর কি কোনোদিন বালিশ হবে? বরঞ্চ মাথা পাথর হয়ে যাবে, বরঞ্চ মাথা পাথর হয়ে যাবে। আমার নবীজির মাথা মোবারক লাগার সাথে সাথে পাথর দেরি করে নাই, পাথর তোলার মতো বালিশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি না? একটু জোরে বলি না সুবহানাল্লাহ? এই বাবু পাথর যখন বালিশ হয়ে যায়, হঠাৎ কিছুক্ষণ পর আমার নবীজির হুঁশ আসলো। আমার নবীজির হুঁশ আসা মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনি নবীকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলি? আল্লাহ আপনি নবীকে সালাম দিয়েছে এবং আমি জিবরাইলকে বলেছে আপনি নবীর কাছে যেন জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষ যারা আপনি নবীকে কষ্ট দিয়েছে, যারা আপনি নবীকে রক্তাক্ত করেছে, যারা আপনি নবীকে আঘাত করে মাথা থেকে রক্ত জড়িয়েছে, চের মোবারক আপনি নবীর চের মোবারক থেকে রক্ত জড়িয়েছে, আল্লাহ বলেছে আপনি নবী যদি বলেন তাহলে এই মুহূর্তের মধ্যে পুরো তায়েফের জমিনকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ বলি না? একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর কাছে জিজ্ঞেস করতে বলেছে কে? আমার আল্লাহ জিজ্ঞেস করতে বললেন আমার নবীর কাছে। নবী যদি চায় তায়েফের জমিনকে ধ্বংস করে দিবে, তায়েফের মানুষকে ধ্বংস করে দিবে। আমার নবী জিবরাইলকে বলে, জিবরাইল, তায়েফের মানুষ না বুঝে আমি নবীকে আঘাত করেছে। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি সুবহানাল্লাহ। তায়েফের মানুষ আমি নবীকে না বুঝে কি করেছে? আঘাত করেছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, যারা আমাকে না বুঝে আঘাত করেছে, আমার উপর রক্তাক্ত অবস্থায় আমাকে আঘাত করেছে, আক্রমণ করেছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। একটু দরুদ শরীফ পড়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আফাকি ফরকত নে মারা ইয়া নবী, दिल हुआ गम से दो पाड़ा या नबी सलातुनिया। আমার নবী দুই হাত মোবারক তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যারা না বুঝে আমাকে আক্রমণ করেছে, আমাকে আঘাত করেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছে, আমার নবীর হুঁশ আসলো। সাহাবায়ে কেরাম আমার নবীকে ধরলেন, ধরে আমার নবীকে হাত মোবারক ধরে দুই পাশ থেকে আমার নবীকে শক্ত করে ধরে যখন এই তায়েফ ছেড়ে মক্কার জমিনে চলে আসবে, এই মুহূর্তের মধ্যে এত আঘাত করার পরেও ইহুদি মুশরিক তায়েফের জমিনে আমার নবীর সের মোবারককে দ্বিগুণিত করে দেওয়ার পরও তারা ক্ষিপ্ত হয় নাই। তারা আবার প্রস্তুতি নিয়েছেন, নবী কখন মক্কার বর্ডার ত্যাগ করে, তায়েফের বর্ডার ত্যাগ করে মদিনায় চলে আসে। নবীজি যখন তায়েফ ত্যাগ করবে, বর্ডারের মধ্যে যখন আসলেন, মক্কায় পা রাখবে, এই মুহূর্তের মধ্যে ইহুদিদের সরদার অর্ডার করলো, এই যাও যাও তাড়াতাড়ি যাও, একটা বড় বিরাট পাথর, একটা বিরাট পাথর উপর থেকে গড়াই দিল, উপর থেকে গড়াই দিল, যে পাথর নবীদের গায়ের উপর পরে নবীজি ধ্বংস হয়ে যাবে। নবীজিকে কি করবে? মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বিরাট একটি পাথর উপর থেকে গড়াই দেওয়া হলো। নবীদের গায়ের দিকে যখন পাথর আসতে শুরু করলো, আল্লাহ বলে, জিবরাইল তুমি কোথায়? বলে, আল্লাহ আমি আছি তো ফেরেশতাদের কাবা বাইতুল মামুরে। বলে, জিবরাইল তুমি কি দেখতে পাচ্ছ না আমার নবীর দিকে যে পাথর আসছে? বলে, হ্যাঁ আল্লাহ দেখতে পাচ্ছি। জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওই পাথরকে তুমি তোমার নূরের পাখা দিয়ে আটকায়া দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। যারা এখনো পর্যন্ত সেই পাথর কুটিবিহীন দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ বলবেন না? আজকে 1500 বছর হয়ে গেল, 1500 বছর হয়ে গেল, কুটিবিহীন এত বড় বিরাট পাথর এখনো পর্যন্ত কুটিবিহীন তায়েফ এবং মক্কার বর্ডারের মধ্যে কি আছে? দাঁড়িয়ে আছে, নিচে কোনো কুটি নাই। এই লাগাম কে দিয়েছিল? আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে এই লাগাম দিয়েছিল। ওই লাগাম আজও পর্যন্ত 1400 বছর হয়ে গেল, ওই পাথর এখনো পর্যন্ত কুটিবিহীন দাঁড়িয়ে আছে। ওই পাথর ওখান থেকে এখনো পর্যন্ত কেউ সরাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মক্কার জমিনে পা রাখলেন। মক্কার জমিনে পা রেখে আল্লাহর ঘরখানায় কাবার পাশে আসলেন।
আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে এসে যারা দুষ্টুমি করছে তাদেরকে একটু যদি ভিতরে নিয়ে যান ভালো হয়। ভিতরে নিয়ে যান, ভিতরে ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে আসলেন। আল্লাহর ঘরে খানায়ে কাবার পাশে আসার সাথে সাথে নবীজি সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলো, আমার সাহাবা তোমরা অনেক কষ্ট করেছো, অনেক আঘাত সহ্য করেছো, রক্ত মাখা অবস্থায় তোমরা সবার শরীরে রক্ত, যাও 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 তোমরা আপন আপন বিবির কাছে চলে যাও, আপন আপন ঘরের মধ্যে চলে যাও, আপন আপন সন্তানের কাছে চলে যাও। সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে আমার নবীজিকে বিদায় দিয়ে সাহাবায়ে কেরাম যাইতে রাজি ছিল না। আমার নবী বলে না 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 তোমরা চলে যাও, আমি নবী থাকতে পারবো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীকে ছেড়ে আমরা সাহাবায়ে কেরাম যেতে পারবো না। সাহাবায়ে কেরামদের মহব্বতটা আমার নবীর প্রতি এতই ছিল, এত ভালোবাসা ছিল, কারণ আমার নবী ঘোষণা দিয়েছেন নবুয়তের জবানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের টাকা, তোমাদের ধন, তোমাদের সম্পদ, তোমাদের বউ, তোমাদের বাচ্চা, তোমাদের মা বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে পারবে না। সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফকে সাহাবায়ে কেরাম আমল করে কেউ আমার নবীকে ছেড়ে যেতে রাজি নয়। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বিদায় দিলেন, বলে না 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 সাহাবায়ে কেরাম তোমরা চলে যাও, ওগো আমার সাহাবা তোমরা আপন আপন ঘরের মধ্যে চলে যাও, বউ বাচ্চার কাছে চলে যাও। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বিদায় দিলেন। বিদায় দেওয়ার পর দুই হাত মোবারক দিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবার উপর দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নবুয়তের দুই হাত মোবারক, রক্ত মাখা জামা, মাথায় রক্ত, পুরো শরীরের মধ্যে রক্ত, এত রক্ত মাখা জামা নেওয়ার জামা থাকার পরেও রক্তাক্ত, এত আক্রমণ অবস্থায়, আঘাত অবস্থায় থাকার পরেও কত বিক্ষত শরীর নিয়ে আমার নবীজি দুই হাত মোবারক আল্লাহর ঘর খানায়ে কাবার উপর দিয়ে এমনি ভাবে লটকিয়ে আছে। সুবহানাল্লাহ বলি না। একটু খেয়াল করেন, আমার নবী এমনি ভাবে লটকিয়ে আছে। এখনো পর্যন্ত যারা হজ করতে যায়, এখনো পর্যন্ত যারা আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে হজ করতে যায়, তারা ঠেলাঠেলি করে, দৌড়াদৌড়ি করে, প্রতিযোগিতা শুরু করে দেয়। আগে ওই খানায়ে কাবার মধ্যে চৌকাঠের মধ্যে হাত দিয়ে লটকাই থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বলি না। এটা আমার নবীজির সুন্নাত। আমার নবীজি তায়েফের জমিন থেকে আসার পর খানায়ে কাবার উপর হাত দিয়ে কান্নাকাটি করতে করে করে বলেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, ওগো আল্লাহ তোমার আর কত বাকি আছে আমার কাছ থেকে পরীক্ষা নেও, আর আমার কাছ থেকে পরীক্ষা নিয়ে নাও। সুবহানাল্লাহ বলি না। আমরা আজকে মুসলমান, আমরা আজকে সবাই মুসলমান, ইসলাম ধর্ম পেয়েছি। আমার নবী 63 বছরের জিন্দেগি, আর কত বিক্ষত অবস্থায়, ভালো করে কোনোদিন ভাত খাইতে পারেন নাই, ভালো করে কোনোদিন রাস্তা দিয়ে হাঁটতে পারেন নাই। আবু জাহেলের দলেরা, ইহুদি খ্রিস্টানরা আমার নবীর পথের মধ্যে কাঁটা দিয়ে রাখতো, সারাক্ষণ আমার নবীকে বিরক্ত করতো। এত কষ্ট করে 63 বছরের জিন্দেগি কাটিয়ে আমার নবী আমাদেরকে ইসলাম দিয়েছেন। আমরা তো তৈরি করা ইসলাম পেয়েছি, ঠিক না বেঠিক? ঠিক না? আমরা আল্লাহর প্যারা রাসূলের তৈরি করা ইসলাম আমরা পেয়েছি। আজকে এরপরেও নবীজির প্রতি আমাদের এত দ্বিমত। নবীজি আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহ বলি না। নবীজি ইলমে গায়েবে জানেন না, নবীজি সশরীরে মেরাজে যান নাই, নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের চৌকাঠের মধ্যে হাত মোবারক দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ তুমি যত পরীক্ষা নেবে আমার কাছ থেকে নিয়ে নাও, সকল পরীক্ষা আমি দিতে রাজি। ওগো আল্লাহ আর কত পরীক্ষা নেবে নাও, সকল পরীক্ষা আমি দিতে রাজি, কিন্তু একটি শর্ত, আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ার জমিনে আসবে তুমি তাদের কাছ থেকে কোনো পরীক্ষা নিও না, সকল পরীক্ষা আজকে তুমি আমি নবীকে দিয়ে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের পরীক্ষা দিতে পর্যন্ত প্রস্তুত ছিলেন, উম্মতের সকল কষ্ট আমার নবী নিতে প্রস্তুত ছিলেন। আমার নবী আল্লাহর কাছে শুধু প্রার্থনা করতো, ওগো আল্লাহ তুমি আমার উম্মতকে কোনো পরীক্ষা দিও না, কোনো কষ্ট দিও না, আমার উম্মতকে তুমি কোনো কষ্ট দিও না। আল্লাহর কাছে শুধু এই প্রার্থনা করতেন আমার নবীজি। হঠাৎ করে আমার নবীজি এইভাবে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আল্লাহ বলে, জিবরাইল আমার নবীর কান্না তো আমি আল্লাহর সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ বলি, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার নবীর কান্না সহ্য করতে পারছে না।
আমার নবীর কান্না দেখে, রক্তমাখা শরীর দেখে, ক্ষত বিক্ষত শরীর দেখে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে আজকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ আমার নবীর কাছ থেকে আর কোনো পরীক্ষা নেব না, আমার নবীর কাছ থেকে সকল পরীক্ষা নেওয়া শেষ, আমার নবীকে আমি আল্লাহর দিদার দেওয়ার জন্য নিয়ে আসবো, আমার নবীকে আর কোনো পরীক্ষা দিতে হবে না, যত পরীক্ষা আমার নবীজি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, জিবরাইলকে যখন আমার আল্লাহ পাঠালেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, জিবরাইল আসেন নাই, একটু অপেক্ষা করতেছেন আমার নবী কি করে দেখবে। এই মুহূর্তের মধ্যে আল্লাহর ঘর হানায়ে কাবার পাশে ছিল আমার নবীর চাচাতো বোন উম্মে হানের ঘর। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর কান্নাকাটি দেখে, কান্নার আওয়াজ শুনে উম্মে হানি ঘর থেকে বেরিয়ে দেখতে পাচ্ছে আমার নবীর পুরো শরীর সশরীর ক্ষত বিক্ষত অবস্থায় রক্তমাখা শরীর নিয়ে আমার নবী আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। কান্নার আওয়াজ শুনে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ভাইজান আপনার কি হয়েছে? আপনার শরীর কত বিক্ষত কেন? আপনার শরীরে এত রক্ত কেন? আপনার শরীরে এত রক্ত কেন? ভাইজান একটু চলেন, আমি উম্মে হানির ঘরের মধ্যে চলেন, আপনি অনেক ক্লান্ত, অনেক কষ্ট করে এসেছেন, অনেক দূর থেকে সফর করে এসেছেন, একটু বিশ্রাম নেন, একটু বিশ্রামের প্রয়োজন। আমার নবী বলে, না না উম্মে হানি তুমি চলে যাও, আমি আজকে আল্লাহর কাছে শুধু কেঁদে কেঁদে ফরিয়াদ করব, আল্লাহ যেন সকল কষ্ট আমি নবীকে দিয়ে দেয়, শুধুমাত্র আমার উম্মতকে যেন আমার আল্লাহ কোনো কষ্ট না দেয়। বলি না সুবহানাল্লাহ। এত কষ্ট পাওয়ার পরেও 1400 বছর পর্যন্ত আজকে কষ্ট থেকে মুক্তি তৈরি করা ইসলাম পেয়েছি। আমার নবীর অবদান, আমার নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন, সর্বদা আমার নবী আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ যত কষ্ট তুমি আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে দিও না। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজিকে জোর করে উম্মে হানি ঘরের মধ্যে নিয়ে গেলেন, নবীজি যাইতে চাচ্ছে না, উম্মে হানি হাতে ধরে পায়ে ধরে আমার নবীজিকে উম্মে হানির ঘরের মধ্যে নিয়ে গেলেন, কিছু নাস্তা দিলেন, নাস্তাগুলো খাওয়ার পর একটু বিশ্রাম করে দিলেন, ওই বিশ্রামের মধ্যে আমার নবীকে বিশ্রাম করতে দিলেন। আমার নবী বিশ্রাম নিচ্ছে, আমার নবীর একটু তন্দ্রা এসেছে, ঘুম এসেছে। কেউ কেউ বলতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাকা যখন আমার নবীকে পাকা বাতাস করলো, আমার নবীর তখন একটু ঘুম আসলো। আমার নবী ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থায় থাকার যখন ছিলেন তখন আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি যাও, আর দেরি করিও না, আমার নবীকে, আমার বন্ধুকে আজকে আমি আল্লাহর দিদার দেওয়ার জন্য নিয়ে আসবো, তুমি যাও আমার নবীকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন উম্মে হানির ঘরের মধ্যে, দেখতে পাচ্ছে আমার নবী ঘুমন্ত অবস্থায়। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি মেরাজ কেন মেরাজ করেছেন বাবারা, বন্ধুরা আমার, যে আমার নবী যখন ঘুমাচ্ছে জিবরাইল খুব টেনশনের মধ্যে পড়ে গেল। ইনি তো হাবিবুল্লাহ, ইনাকে তো ঘুম থেকে ডাকলে বেয়াদবি হবে, ইনি খলিলুল্লাহ নয়, ইনি কলিমুল্লাহ নয়, ইনি ঈসা রূহুল্লাহ নয়, ওনাকে তো ঘুম থেকে যদি ডেকে দেয় আমার আল্লাহ, আমার নবী যদি একটু করে কষ্ট পায়, আমার আল্লাহর কাছে আমি জিবরাইলের চেহারা দেখাইতে পারবো না। সুবহানাল্লাহ বলি না। আমার নবীজিকে উনি ডাকতেছেন না, ঘুম থেকে ডাকতেছেন না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। নবীজিকে কিভাবে জাগ্রত করা যায়? আল্লাহ বলে, জিবরাইল দেরি করিও না, দ্বিধাদ্বন্দ্বের দরকার নাই। কব্বিল কদমাইন ইয়া জিবরাইল, কব্বিল কদমাইন, তুমি যাও, আমার নবীর কদমের মধ্যে তোমার ওঠোট মোবারক লাগিয়ে দাও। জিবরাইল আর দেরি করে নাই, আমার নবীর কদমের তালুতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ঠোঁট মোবারক যখন লাগাই দিলেন, জিবরাইল বলে, খোদার কসম, আমি জিবরাইলের জিন্দেগিতে কোনোদিন এত খুশবু, এত সুগন্ধি, এত মধুর খুশবু আমি পাই নাই। যে খুশবু মোবারক আমার নবীর কদম মোবারকের মধ্যে আমি জিবরাইল পেয়েছি, জীবনে কোনোদিন এত খুশবু আমি আর কোথাও পাই নাই। খোদার কসম, আমি যদি আগে জানতাম, আপনি আল্লাহ বলার আগেই আমার নবীর কদম মোবারকের মধ্যে আমি জিবরাইলের ঠোঁট মোবারক লাগাই রাখতাম। তোরে বলি না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।